হ্যালো এভরিবডি, হাউ আর ইউ অল? আজ আমরা আলোচনা করব ল অফ এভিডেন্সের একটা ইম্পর্টেন্ট টপিক, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি এভিডেন্স। তো তোমাদের নোটস বানানো উচিত লেকচার শোনার সাথে সাথে। যদি তুমি কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করছো তাহলেও তো প্রাইমারি এভিডেন্সকে আমরা বলি প্রাথমিক সাক্ষ্য এবং সেকেন্ডারি এভিডেন্সকে আমরা বলে থাকি দ্বিতীয় সাক্ষ্য। যদি আমরা গোল্ডেন রুল অফ ল অফ এভিডেন্সের কথা বলি তো এটা বলে সর্বদা আমাদের সর্বোত্তম সাক্ষ্য দেওয়া উচিত। সর্বোত্তম মানে বেস্ট এভিডেন্স। ইন অল কেসেস দ্য বেস্ট এভিডেন্স উড বি প্রোভাইড ইন দ্য কোর্ট। এবার বেস্ট এভিডেন্স কি? তো সাধারণত লোক বলে বেস্ট এভিডেন্স বা সর্বোত্তম সাক্ষ্য হলো ডকুমেন্টারি এভিডেন্স, কিন্তু বেস্ট যে ওয়ার্ড এটা সুপারলেটিভ ডিগ্রিতে আসে এবং এটা সবসময় কম্প্যারিজনের জন্য ইউজ হয়ে থাকে। মানে যদি আমাদের কাছে 3টে এভিডেন্স আছে তো এদের মধ্যে বেস্ট এভিডেন্স কোনটা হবে এটা ডিপেন্ড করবে অ্যাভেলেবিলিটির ওপর। যেমন এক্সাম্পলের জন্য আমাদের কাছে ধরো একটা ওরাল এভিডেন্স আছে, একটা ডকুমেন্টারি এভিডেন্স আছে এবং আমাদের কাছে একটা সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সও আছে। তো এই 3 সাক্ষ্য যখন আছে আমাদের কাছে তো এদের মধ্যে বেস্ট হলো যাকে আমরা বলবো ডকুমেন্টারি এভিডেন্স। কিন্তু ধরো যদি ডকুমেন্ট অ্যাভেলেবেলই না থাকে তখন আমাদের কাছে একটা সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স আছে এবং একটা সেকেন্ডারি এভিডেন্স আছে। দ্বিতীয় সাক্ষ্য মানে সেকেন্ডারি এভিডেন্স, প্রাইমারির কপি এবং একজন আই উইটনেস আছে। এবার এদের মধ্যে কোনটা বেস্ট? এদের মধ্যে বেস্ট আই উইটনেস। সেকেন্ডারি এভিডেন্স কাজের হতে পারে এক্সেপশনাল সার্কামস্ট্যান্সেসের ওপর। যখন আমরা ডকুমেন্টসের কথা বলি তো ডকুমেন্টসকে আলাদা আলাদা ক্যাটাগরিতে ক্লাসিফাই করা হয়েছে, মানে ভাগ করা হয়েছে। এক হলো পাবলিক ডকুমেন্ট অর প্রাইভেট ডকুমেন্ট। মেনলি আমরা আজকে ফোকাস করব প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি এভিডেন্সের ওপর। এদের মধ্যেকার ডিফারেন্স কি? সেকশন 62 অফ ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট যখন তুমি প্রেফার করবে তো ওখানে লেখা আছে কোর্টের নিরীক্ষণের জন্য পেশ করা ডকুমেন্ট, এনি ডকুমেন্ট প্রডিউস ফর দ্য ইন্সপেকশন অফ দ্য কোর্ট ইটসেলফ। তাহলে কি কোনো ডকুমেন্টসের কপি প্রাইমারি এভিডেন্স বা প্রাইমারি ডকুমেন্টস হিসাবে মান্য হবে? উত্তর না। সেকশন 62 অ্যান্ড সেকশন 64 এর সাথে যদি তুমি পড়ো তো সেকশন 64 এটা বলে কোর্ট প্রাইমারি ডকুমেন্টস কোর্টে প্রাইমারি ডকুমেন্টসই রাখা উচিত। ইউ হ্যাভ টু প্রডিউস প্রাইমারি ডকুমেন্টস ইন দ্য কোর্ট, অরিজিনাল ডকুমেন্ট। সেকশন 61 যদি তোমরা দেখো বা সেখানে যাও তো ওই সেকশন বলে ডকুমেন্টস প্রাথমিক বা দ্বিতীয় দুটোর মধ্যে যে কোনো সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে। ডকুমেন্টস ক্যান বি প্রুভড বাই প্রাইমারি অর সেকেন্ডারি এভিডেন্স। তারপর সেকশন 63তে বলা আছে সেকেন্ডারি এভিডেন্স কি কি জিনিস আসে সেকেন্ডারি এভিডেন্সের মধ্যে, কোন কোন কথা দ্বিতীয় সাক্ষ্যতে আসে, এটা কখন অ্যাডমিসেবল হবে তার সম্বন্ধে জানতে পারবে সেকশন 65-এ। ভালোভাবে বুঝবে, তোমাদের এটা এই অর্ডারে পড়া উচিত, এটা এই অর্ডার অনুপাতেই পড়া উচিত যেভাবে আমি বললাম। সেকশন 62কে আমি বললাম সেকশন 64-এর সাথে পড়বে, সেকশন 63কে সেকশন 65-এর সাথে পড়বে এবং এই সবের জন্য জেনারেল স্টেটমেন্ট আছে সেকশন 61-এ। খুব ভালো একটা জিনিস আমি তোমাদের সিরিয়াল ওয়াইজ বলে যাচ্ছি, তোমরা কিন্তু সেকশনগুলো নোট ডাউন করে রাখবে, তাহলে তোমাদের বুঝতে এবং পড়তে দুটোতেই সুবিধা হবে। এবং মেমোরাইজ করে রাখার সুবিধার জন্য আমি তোমাদের ছোট ছোট টপিকের মধ্যে ভিডিও আনার চেষ্টা করছি। তো আশা করছি তোমরা ভিডিওটা ভালোভাবে বুঝতে পারছো। তো এগোনো যাক। ডকুমেন্টস ক্যান বি প্রুভড আইদার বাই প্রাইমারি ডকুমেন্টস অর বাই সেকেন্ডারি এভিডেন্স। একটুখানি কারেকশন করে নিই, ডকুমেন্টস ক্যান বি প্রুভড আইদার বাই প্রাইমারি এভিডেন্স অর বাই সেকেন্ডারি এভিডেন্স। এদের ডিফারেন্সটা এবার বুঝে নিই।
এদের মধ্যেকার কী কী ডিফারেন্স আছে। ফার্স্ট, প্রাইমারি এভিডেন্স ইজ অরিজিনাল ডকুমেন্ট হুইচ ইজ প্রেজেন্টেড টু দ্য কোর্ট ফর ইটস ইন্সপেকশন, and secondary evidence is the document which is not original document but those documents which are mentioned in section 63. Second হচ্ছে ডিফারেন্সটা দেখি। প্রাইমারি এভিডেন্স ইজ দ্য মেন সোর্স অফ এভিডেন্স অ্যান্ড সেকেন্ডারি এভিডেন্স ইজ অ্যান অল্টারনেটিভ সোর্স অফ এভিডেন্স। এবার সেকশন পরের হচ্ছে যে থার্ড নাম্বার যে ডিফারেন্স সেটা দেখি। সেকশন 62 অফ দ্য এভিডেন্স অ্যাক্ট ডিফাইন্স দ্য প্রাইমারি এভিডেন্স বাট সেকেন্ডারি এভিডেন্স ইজ ডিফাইন্ড ইন সেকশন 63. Fourth, primary evidence is the best evidence but secondary evidence is not best evidence but is evidence of secondary nature and is admitted in exceptional circumstances mentioned in section 65. Fifth difference, giving primary evidence is general rule but giving secondary evidence is exception to the general rule. 6. Primary evidence itself is admissible but secondary evidence is admissible in the absence of primary evidence. 7th difference holo no notice required before giving primary evidence but notice is required to be given before giving secondary evidence and for this rule is provided in section 66. And last and 8 number difference holo the value of primary evidence is highest but the value of secondary evidence is not that of primary evidence. আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে এবং তোমাদের বোঝার সুবিধার জন্য আমি শর্ট পার্টে ভিডিও নিয়ে আসছি এবং তাতে তোমাদের মেমোরাইজ করে রাখতেও সুবিধা হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা থামস আপ করবে আর এই ভিডিও সম্বন্ধে বা অন্য কোনো রিলেটেড যদি কোনো রকম কোয়ারিজ থেকে থাকে আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে ভিডিওটা দেখার পরে তোমরা তো সাবস্ক্রাইব করেই নিয়েছো, যদি না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা হিট করে দেবে। এরকমই নতুন নলেজফুল লেকচারের ভিডিও যখন আমি আপলোড করব তখন তোমাদের কাছে যাতে নোটিফিকেশন পৌঁছে যায়। দ্যাটস ইট ফর নাও, টিল দেন টেক কেয়ার, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।